বর্তমানে অনেক মুসলমান এমন আছে যারা ইসলামী আমল আখলাক নিজেরা পালন না করে সব দায়িত্ব আলেমদের ওপর চাপিয়ে দিয়ে তারা দূরে সরে রয়েছে, অথচ ইসলামের সুযোগ সুবিধা সবটুকু তারা ভোগ করে। এদের উদাহরণ হলো সেই দুই ব্যক্তির মতো যারা এক সফরে যাত্রা করছিল। রাস্তায় দুজনই ক্ষুধার্ত হয়ে পড়ছিল। তখন তারা সিদ্ধান্ত নিল রান্না করবে। একজন বলল, আমি বাজার থেকে সদাই নিয়ে আসছি, তুমি ততক্ষণ জঙ্গল থেকে কিছু জ্বালানি সংগ্রহ করে আনো। দ্বিতীয় জন বলল, বন্ধু, তুমি জানো না আমি এই সফরের কারণে কতটা ক্লান্ত হয়ে পড়েছি, আমার পক্ষে এখন জ্বালানি সংগ্রহ করা সম্ভব হবে না। প্রথম বন্ধু নিজে বাজার থেকে সদাই কিনে আনলো এবং জঙ্গলে গিয়ে জ্বালানি সংগ্রহ করে নিয়ে আসলো। এরপর সে বলল, এবার ভাই তুমি আগুন ধরাও, আমি চালগুলো ধুয়ে নেই। দ্বিতীয় ব্যক্তি বলল, এতটা ধৈর্য আমার নেই, আমার শরীর একেবারেই ভেঙে পড়েছে, আমি দুর্বল হয়ে পড়েছি। প্রথম ব্যক্তি কাজ দুটি একাই করলো। এরপর বলল, আমি তরকারি কুটে নিচ্ছি, তুমি বসে ভাতের হাঁড়িতে জাল দাও। দ্বিতীয় ব্যক্তি বলল, বসে থাকা আমার পক্ষে মরণ সমতুল্য, দীর্ঘ সফরে হেঁটে আমার পা দুটো ব্যথায় অবশ হয়ে পড়েছে। তারপর প্রথম ব্যক্তি ভাত তরকারি সব নিজেই রান্না করে দ্বিতীয় ব্যক্তিকে বলল, এসো ভাই, খাবার খেয়ে নাও। তখন দ্বিতীয় ব্যক্তি বলল, অনেকক্ষণ থেকে বন্ধু তোমার সব কথাই অমান্য করছি, আর কত অমান্য করা যায়, বারবার তোমার কথা অমান্য করতে আমার লজ্জা লাগছে, অন্তত তোমার কথাটা অমান্য না করে খাবারটা খেয়েই নেই। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।